৫ই আগস্ট আপনারা কি পরিমাণ আহত হয়েছেন কারারক্ষীরা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি আমাদেরকে একটু জানান। আমাদের যদি বলেন আমাদের প্রায় ২০২ জন কারারক্ষী এবং কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রকমের আহত হয়েছেন এবং অনেকে হসপিটালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। অনেকে কিন্তু ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ঘর বাড়ি কিন্তু যারা বিকজ আউটার পেরিমিটারে যে কিছু জ্বালিয়ে দিয়েছে, বাট কোনো ফ্যাটাল হয়নি, বাট তারা রিকভার করেছেন, সবাই ফাংশনাল। ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ যদি বলেন? আমরা একটা অ্যাসেস করেছি আমাদের কারাগারগুলোতে টোটাল আমরা ১১৮ কোটি টাকা আমাদের টোটাল ড্যামেজ হয়েছে এই ৫ অগাস্ট কেন্দ্রে বিভিন্ন ভাঙচুর এবং ক্ষেত্রে যে ক্ষতিগুলো হয়েছে। তো এটা আমরা মানে সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছি, কারণ দুইটা কারাগার কমপ্লিট একদম বার্ন ইনটু অ্যাশ পুরো জ্বালিয়ে দিয়েছে। তো এগুলো আমরা রেডি করে ফেলেছি এবং রিকভার করেছি। এই মুহূর্তে এরকম ইফ আই এম নট রং 69 আছে। 69 হচ্ছে যারা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালাতক আছে। তার মধ্যে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্লাস হচ্ছে জঙ্গি যদি বলি। আর জঙ্গির কথা বলি যদি টু বি প্রেসাইজ 12 জন, এই মুহূর্তে এই 69 জনের মধ্যে 12 জন হচ্ছে জঙ্গি যারা হচ্ছে লিস্টেড, অথবা আমি যদি বলি টপ লিস্টেড কেউ না, বাট লিস্টেড জঙ্গি হিসেবে যারা গ্রেপ্তারকৃত ছিলেন এরকম 12 জন আছে। এই মুহূর্তে আমাদের প্রায় 2200 মতো পালিয়ে গেছিল, তার মধ্যে এখন বাকি আছে 700 প্লাস, লিটল মোর দেন 700। বাকিগুলো কেউ জামিন পেয়েছেন, কেউ সারেন্ডার করেছেন, আবার বের হয়ে গেছেন, ওরকম প্রক্রিয়া আছেন। সো 700 মতো এখন বাকি আছে। কিন্তু আমাদের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী থাকে, ডেফিনেটলি আমাদেরকে ক্যাপাসিটি বাড়াতেই হবে এবং সরকার এটা সচেতন। এবং অনেকগুলো কারাগার আছেন যেগুলো পাইপলাইনে আসলে আমাদের অনেক পুরনো কারাগার, যেখানে ধারণ ক্ষমতা অনেক কম, সেই সব কারাগারগুলো সম্প্রসারণের কাজ চলছে। কিছু 5টা কারাগারে ইতিমধ্যে পুনর্নির্মাণের কাজ চলছে এবং আগামী হয়তো অতি শীঘ্রই আরও 5 থেকে 6টা সেন্ট্রাল কারাগার পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তো এটা হলে ক্যাপাসিটি ডেফিনেটলি বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আমাদের শুধু ক্যাপাসিটি বাড়ালে আসলে সমাধান না। আপনি যেটা বললেন মিক্সিং, বন্দীদের একটা মিক্সিং, যেটা হচ্ছে যদি আমরা একই গোত্রীয় যদি ওদেরকে সেপারেট না করতে পারি এক অপর থেকে, তাহলে একটা সমাজের জন্য, একটা দেশের জন্য একটা হুমকি থেকেই যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা প্রস্তাবনা আছে, যেটা হচ্ছে জুবিনাইল যারা বলছি অল্প বয়সী, লাইক 18 থেকে 21 বছর বয়স্ক যে বন্দীরা আছে, ওদেরকে আমরা একটা প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছি, যেটা হচ্ছে যে সেপারেট একটা কারাগারে তাদেরকে স্থানান্তর করার জন্য বিভাগীয় পর্যায়ে একটা সেন্ট্রাল কারাগার থাকবে, যেখানে তাদেরকে আমরা শিফট করতে পারি। তাহলে তাদের ওই বয়স্ক অথবা দাগে বন্দীদের সাথে মিক্সিংটা কমে যাবে। আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি, যেটা হচ্ছে মাদকাসক্ত। এদেরকে নিয়েও আমরা চিন্তিত, বিকজ এরা যখন কারাগারে ঢুকে এরা বাকি সারাউন্ডিংকে স্পয়েল করে ফেলে। তো এটার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাবনা আছে, যেটা হচ্ছে যে আমরা মাদকাসক্তের জন্য সেপারেট কারাগার, যাতে যারা এরকম টাইপের মাদক সংক্রান্ত মামলায় আসবেন অথবা মাদকাসক্ত হিসাবে কারাগারে আসবেন, তাদেরকেও একটু সেপারেট একটা কারাগারে রাখতে পারলে, এটাও সেন্ট্রালি ডিভিশন পর্যায়ে যদি আলাদা করে রাখা যায়, ছোট ক্যাপাসিটি হলেও তাদেরকে আলাদা করে রাখা গেলে, তাহলে আমরা হয়তোবা এই যে আপনি যে প্রবলেমটা বললেন মিক্সিং এবং অন্যান্য বিষয়টা থেকে আমরা মুক্তি পেতে পারবো। তো এখানে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন যেটা আছে, যে আমাদের পুরনো কারাগারগুলোকে আমরা এগুলোকে সংস্কার করে এই কাজে ব্যবহার করতে, সরকার যে অনেক করতে হবে, এফোর্ট দিতে হবে তা না, এটা হয়তোবা অল্প এফোর্টের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো।